হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। আশা করি সবাই ভালো আছো। তো চলো পড়াশোনা করা যাক। তো দেখো, আগের দিন আমরা দেখেছিলাম যে সিটিজেনশিপ আমরা পড়ছিলাম। তো সিটিজেনশিপের মধ্যে আমরা দেখেছিলাম যে সিটিজেনশিপ 5 রকম ভাবে অ্যাকোয়ার করা যায়। তার মধ্যে একটা হচ্ছে বাই বার্থ, যেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। তো আজকে আমাদের টপিক কি, বাই ডিসেন্টে আমরা কিভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারি। আমরা সিটিজেনশিপ পড়ছিলাম, তো আজকে আমাদের টপিক কি, যে বাই ডিসেন্ট আমরা কিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারি। তো বাই ডিসেন্ট মানে আমি বলেছিলাম, এটাকে বলবো বাই ব্লাড। এটা কি জানি, তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে, এটাকেই একটা লিগাল ল্যাঙ্গুয়েজ টাইপের কিভাবে বলা যায়, জাস্ট স্যাঙ্গুইন। মানে বাই দ্য ভার্চু অফ মাই ব্লাড আমি নিজেকে বলতে পারি যে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার যোগ্য। সেটা কিভাবে বাট বুঝতেই পারছো, এই যে বাই ডিসেন্ট যে ব্যাপারটা, এটা তাদের জন্য যারা হু আর বর্ন আউটসাইড ইন্ডিয়া। তুমি ইন্ডিয়াতে যদি জন্মাও তাহলে তো বাই বার্থের ব্যাপার চলে আসছে, রাইট? তুমি তো ওইভাবেই সিটিজেনশিপ পেয়ে যাচ্ছ। তো কি তোমার সামহাও তোমার মনে হয় তুমি একটা ইন্ডিয়ান অরিজিন, কিন্তু কি তুমি ইন্ডিয়ার বাইরে জন্মেছো, রাইট? তো তাদের কিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়া যাবে সেটা আমরা দেখবো। তো এর জন্য সিমিলারলি বাই ব্লাডে কি করে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়া যায়, তো এর জন্য আমাকে আবার 3টে ডেট মনে রাখতে হবে। কি কি? ফার্স্ট হচ্ছে 26 জানুয়ারি 1950, সেকেন্ড হচ্ছে 10th ডিসেম্বর 1992, রাইট? এবং এর আগের ডেটটাও তোমরা জানো, কি 3rd ডিসেম্বর 2004। আবার রিপিট করছি, বাই ব্লাড কিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ আমরা অ্যাকোয়ার করতে পারি, তার জন্য 3টে ডেট যদি আমরা মনে রাখি, আমরা খুব ইজিলি এগুলো মনে রাখতে পারবো এবং এক্সামে কোনো কোশ্চেন আমাদের বাদ যাবে না। তো কি, একটা হচ্ছে যেদিন আমাদের কনস্টিটিউশন এনফোর্স হয়েছিল, আর একটা কি 10th of December 1992, এবং আর একটা কি 3rd of December 2004। তো যদি, এবং আবার বলছি এটা কাদের জন্য, যারা ইন্ডিয়া মানে ইন্ডিয়ান অরিজিন হয়েও ইন্ডিয়ার বাইরে জন্মেছে, রাইট? তো যদি তুমি এই টাইম ফ্রেমের মধ্যে জন্মাও, তোমার বার্থ যদি 26 জানুয়ারি 1950 পরে হয়েছে এবং 10th of December 1992 আগে হয়েছে, তাহলে এবং তুমি বর্ন আউটসাইড ইন্ডিয়া, তাহলে তোমাকে কিভাবে সিটিজেন দেবো? একটাই কন্ডিশন, কি ইওর ফাদার মাস্ট বি, এবং এখানে মনে রাখতে হবে যে নট ইওর ফাদার, নট ইওর মাদার। যে দেখা যাচ্ছে তোমার ফাদার হচ্ছে কোন ফরেনার কিন্তু তোমার মা ইন্ডিয়ান, তো সেই ক্ষেত্রে আমি তোমাকে সিটিজেনশিপ দেবো না। অবশ্যই নট ইওর মাদার, ইওর ফাদার মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। আবার রিপিট করছি, ব্যাপারটা কি দাঁড়ালো, যদি আমার 26 জানুয়ারি 1950 এবং 10th of December 1992 মিডিলে জন্ম হয় এবং আমি কোনো ফরেন কান্ট্রিতে আমার জন্ম হয়, তাহলে আমার মা যদি ইন্ডিয়ান হয় আমার কিছু এসে যায় না। আমার বাবাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তবে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবো, রাইট? আচ্ছা, যদি আমার এই ফেজে জন্ম হয়, মানে 3rd ডিসেম্বর 1992 থেকে 10th ডিসেম্বর 1992 থেকে 3rd ডিসেম্বর 2004 এর মাঝখানে, এই ফেজের মধ্যে যদি আমার জন্ম হয়, তাহলে কি হবে? তাহলে ওরকম কন্ডিশন নেই, আমার বাবা বা মা এই দুজনের মধ্যে কেউ একজন ইন্ডিয়ান সিটিজেন হলেই আমি সিটিজেনশিপ পেয়ে যাবো, ঠিক আছে? এক্ষেত্রে কি হবে? আইদার অফ দ্য প্যারেন্টস মাস্ট বি সিটিজেন। বোঝা গেছে? এবার ব্যাপার হচ্ছে, বলবে আরে স্যার আপনি তো লিখতে ভুলে গেছেন, তো পৃথিবীতে 2004 এর পরেও তো কেউ জন্মাবে, তাদের ব্যাপার কি হবে আর কি, রাইট? তো এই যে 2000 মানে 3rd ডিসেম্বর 2004 এর পরে যদি কেউ জন্ম হয়, তাহলে কি হবে? কিন্তু কি বর্ন আউটসাইড ইন্ডিয়া। তো একবার চলো আমরা রিভিশন করে নিই, ঠিক আছে? তো সবার প্রথম কি আমি 3টে ডেট বলেছি, কি 26 জানুয়ারি 1950, তারপরে কি বলেছি 10th of December 1992, তারপরে কি বলেছি 3rd of December 2004। তো এই ফেজে জন্ম হলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ইওর ফাদার
ফাদার মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, রাইট? এই ফেজে জন্মালে কি হচ্ছে, আইদার অফ প্যারেন্টস, যে কোনো একজন সিটিজেন হলেই হবে, রাইট? কিন্তু সমস্যা হচ্ছে এর পরে জন্মালে কি হবে, কি তোমার বার্থ হয়েছে 3rd of December 2004 সালের পরে তোমার জন্ম হয়েছে এবং আউটসাইড ইন্ডিয়াতে হয়েছে, কোনো ফরেন কান্ট্রিতে হয়েছে, রাইট? তো সেই ক্ষেত্রে তুমি কি কি সিটিজেন দেবো, যে কোনো প্যারেন্টস ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে। কিন্তু কি বার্থের 1 বছরের মধ্যে লোকাল ডিপ্লোমেসিতে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, রাইট? কি এক্ষেত্রেও আইদার অফ ইয়োর প্যারেন্টস মাস্ট বি সিটিজেন। তার সাথে আমার একটা কন্ডিশন রয়েছে, কি রেজিস্ট্রেশন মাস্ট বি ডান উইদিন 1 year অফ বার্থ। মানে যদি 2004 সালের পরে তোমার জন্ম হয় এবং তোমার কোনো ফরেন কান্ট্রিতে হয়, এই যেমন ধরো আমার এক রিলেটিভ আছে যার মানে যে ইউরোপে থাকে আর কি, তো তারা মানে বিয়ে করে ইউরোপে সেটেল হয়ে গেছে, তো তার একটা বাচ্চা হয়েছে, তো সেক্ষেত্রে এবং 2004 পরে হয়েছে, তাহলে কি তাদের জন্য ইন্ডিয়ান সিটিজেনশিপের রুল কি, যে ঠিক আছে বাবা বা মা দুজনের মধ্যে যে কোনো একজন যদি ইন্ডিয়ান হয় আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কি জন্মানোর যে ডেট আছে তার 1 বছরের মধ্যে আমাদের যে ওখানে ইন্ডিয়ান এম্বাসি আছে না, সেখানে গিয়ে তার নামে রেজিস্ট্রেশন করাতে হবে অবশ্যই, তবে আমি তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেবো, রাইট? তো এটা ছিল আমাদের টপিক, যে বাই ডিসেন্ট বাই ব্লাডের রিলেশনে কিভাবে আমরা ইন্ডিয়ান সিটিজেন হতে পারি, এবং এর পরে যে আরো উপায়গুলো আছে এগুলো আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে বা এবং তোমাদের মনে হয়ে থাকে তোমরা কিছু শিখেছো এবং তোমাদের এক্সাম ক্লিয়ার করার ক্ষেত্রে তোমার কিছু হেল্প হবে, তো অবশ্যই লাইক শেয়ার করো। ধন্যবাদ।